আমরা যারা ইতালিতে থাকি বা ইতালি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কথা, যারা ইতালিতে অনেক কষ্ট করে আসার পরে এখানে বিভিন্ন ধরনের জব বা চাকরি আমরা করে থাকি। তার মধ্যে সবচেয়ে কষ্টের কাজগুলো হলো আমরা যারা রেস্টুরেন্ট জগতে কাজ করি, মানে খাওয়ার হোটেল জগতে যারা আমরা চাকরি করি বা কাজ করি। প্রবাস জীবনটা যে কত কষ্টের বেশিরভাগ বাবা মা বা পরিবারই জানে না। মনে করে কি আমার ছেলে ইতালিতে থাকে, মাসের লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, আমাদেরকে দেবে, আমরা যা ইচ্ছা তাই করব, আমাদের মন মতো আমরা করব। ছেলে কোনো কিছু বললে মনে করবো যে এটা ইসলাম বিরোধী, এটা কোরআন বিরোধী, বাপ মাকে দেখতে পারে না। আমি বলি শোনেন, এই যে এখন ইতালিতে তাপমাত্রা এট অ্যালার্ট জারি করা হয়েছে। ইতালির তাপমাত্রা মিনিমাম 34, 36, 38, 39 এবং কোনো জায়গায় 30। এত গরমের ভিতরে এই প্রবাসী ভাইয়েরা, আমরা প্রবাসীরা রেস্টুরেন্টে যারা কাজ করে, ক্যাসিনে অর্থাৎ রান্নার রুমে অর্থাৎ বাবুর্চির কাজ, যারা সহকারী বাবুর্চি, যারা ওয়েটারে কাজ করে, কি গরম! ক্যাসিনের কাজে যে গরম, বাহিরের তাপমাত্রা যদি 36 ডিগ্রি হয়, 37 ডিগ্রি হয়, তা ভেতরের তাপমাত্রা 50 ডিগ্রির ওপরে। সেখানে মিনিমাম ডিউটি করতে হয় 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 13-14 ঘন্টা ডিউটি করতে হয়। এত কষ্ট করে কাজ করার পরে যারা এরকম বাইরের কাজ করে, ক্ষেত খামারের কাজ করে, ভিটামাটির কাজ করে, তাদের যে কষ্ট এটা বলার বাহিরে না। অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এই প্রবাসীরাই দেখবেন এক সময় দেশে গেলে আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোনের বোঝা হয়ে থাকে। অথচ এই মানুষগুলো এখানে কি না পরিশ্রম করে, কত পরিশ্রম করে, এটা বলে শেষ করা যাবে না। প্রবাস জীবনটা যে কত কষ্টের। আপনি প্রবাসে এসে যে কাজই করেন না কেন ভাই, আপনি যদি এখানে কোনো একটা অফিসিয়াল কাজ করেন, তা বাদেও মনে রাখবেন ওই অফিসিয়াল কাজটি আপনার জন্য কষ্ট। কারণ আপনাকে প্রথমে পরিবার এবং দেশ থেকে দূরে থাকতে হবে, এটাই সবচেয়ে বড় কষ্ট। দ্বিতীয়তে, আপনি যে মালিকের আন্ডারে কাজ করবেন সেই মালিকটা কেমন হবে, আপনি বেতন ভাতা ছুটি মুটি সব কিছু ঠিক মতো দেবে কিনা, এগুলোর ভিতরে অনেক কাহিনী বা অনেক হিস্টোরি আছে। আমি আপনাদেরকে বলবো, প্রবাস কিন্তু সুখের না, প্রবাস কিন্তু কষ্টের। আমি এখন যেতেছি আমার অফিসে, এখানে এরকম একটা ট্রাম আসবে, এই ট্রামে চড়ে আমি চলে যাব আমার অফিসে। প্রতিদিন আমাকে সকালবেলা যাওয়ার টাইমে এরকম ট্রাম ব্যবহার করতে হয়। বেশি না, 10 থেকে 12 মিনিট ট্রামে বসে থাকতে হয়। আর বেশিরভাগ টাইমে আমাকে ফ্রি সার্ভিস, মানে টিকিট না হলেও সমস্যা নাই, তবে টিকিট সবচেয়ে বেটার। যদি কন্ট্রোল আসে আপনি জরিমানা খাবেন না, কিন্তু আমাদের কাছে সবসময় যেন টিকিট থাকে। তো যারা প্রবাস জীবনে আসতে চান, আমি আপনাদেরকে বলি, প্রবাস কিন্তু কষ্টের। এখানে আপনার অসুখ বিসুখ, আপদ বিপদে কাউকেই পাবেন না। সব সময় আপনাকে নিজেই ফেস করতে হবে, নিজেই সব কিছু করতে হবে। যদি এগুলো মানে নিতে পারেন যে পরিবার থেকে দূরে থাকবেন, কোনো কষ্ট হবে না। এখানে অনেক বাংলাদেশি ভাইয়ারা মানে নীরবে কাঁদে, নীরবে, অন্তরটা থেকে শুধু পানি বের হয় না, চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু নীরবে কাঁদে, কোনো কষ্ট, কত কষ্ট। অথচ এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বউয়ের হাতে দিয়েছে, বউ টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে। অনেকে বাবা মার হাতে দিয়েছে, ভাই বোনের হাতে দিয়েছে, যা দিয়েছে তার 10 ভাগের 1 ভাগও নেই। তো এই প্রবাস জীবনে কি প্রবাসীদের কোনো দাম আছে বলেন? আমি আপনাদেরকে বলি, আপনারা দেশে উদ্যোক্তা হন, দেশে ভালো একটা কিছু করেন, সবচেয়ে বেস্ট হবে। ইউরোপ মানে বা ইতালি মানে যা আমারই কিছু তা না, একসময় ভালো ছিল, কিন্তু ইতালির জীবনযাত্রার মান উন্নত, এটা বাস্তব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।